আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আরব কান্ট্রিরা, আরব বিশ্বরা যা করতে না পারছে, মালয়েশিয়া একাই তা করে দেখালো ইরানের পক্ষে। চলমান এই ইরান এবং ইসরায়েল যুদ্ধে আপনারা জানেন যে ইসরায়েল থেকে 42% অর্থাৎ শতকরা 42 জনই অলরেডি ইসরায়েল থেকে পালিয়ে গেছে এবং আরও পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং ইসরায়েলি যে নাগরিক অর্থাৎ ইহুদিরা, তারা যে যেখান থেকে যেভাবে পারতেছে বিভিন্ন দেশে ঢুকতেছে, ইউরোপে ঢুকতেছে, তারপরে হচ্ছে আপনার ইসরায়েলের যে আশেপাশে দেশগুলো আছে সেগুলো দেশগুলোতে ঢুকে যাচ্ছে। তো মালয়েশিয়া কী করছে? মালয়েশিয়াতে সাম্প্রতিক সময় যে ইহুদিরা আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে মালয়েশিয়া সরকার এয়ারপোর্টে কঠিনভাবে নজরদারি রাখছে যে ইসরায়েলের যত সেনা বা সৈন্য আছে বা নাগরিক আছে তারা যখন এয়ারপোর্টে ঢুকছে তখন এয়ারপোর্টে ঢোকার সময় তাদেরকে কঠিনভাবে চেক করা হচ্ছে এবং জেরা করা হচ্ছে। এবং আপনারা জানেন বা বাইরে গেছেন তারা জানেন বা বুঝেন যে এয়ারপোর্টের ভিতরে যাদের সন্দেহভাজন দেখা যায় তাকে আলাদা রুমে নিয়ে জিজ্ঞাসা বা যারা যেভাবে বলি আর কি সেভাবে যারা করতেছে। এবং যাকে একটু এদিক সেদিক মনে হচ্ছে তাকে আটক করে রাখা হচ্ছে। তো মালয়েশিয়া যা করতেছে এতে ইরানের কোনো ফায়দা হবে না, ইসরায়েলের কোনো ক্ষতিও হবে না, বাট অনেক কিছু এতটুকুই কে করতে পারে, তাই না? তো অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়ার প্রেসিডেন্টকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।